আজ আমি বানিয়েছি ভেজিটেবিল চিকেন। চলো তাহলে দেখে নিই রান্নাটা আমি কি করে করলাম। নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আমি করব ভেজিটেবিল চিকেন। শুনতে কতটা ভালো লাগছে, খেতেও কিন্তু দুর্দান্ত হবে। অবশ্যই স্কিপ না করে ভিডিওটা দেখতে হবে যে আমি কি করে বানালাম। আমি এখানে চিকেন নিয়েছি, ভেজিটেবিল মানে বিনস, গাজর আর একটু আলু নিয়েছি, এখানে পেঁয়াজ নিয়েছি, টমেটো নিয়েছি, জিরে আদা বাটা নিয়েছি, হলুদ নিয়েছি, জিরের গুঁড়ো নিয়েছি। তো এগুলো সব নিয়েছি। গ্যাসটাও আমি জ্বালিয়ে নেবো, একটা অল্প বানাবো তো তাই জন্য কিন্তু কড়াই নিয়েছি, এটা ছোট্ট কড়াই। আমি সাদা তেলে রান্নাটা করব। তো অল্প একটু সাদা তেল দিয়েছি, দেখি কড়াইটা গরমও হয়ে গেছে। এবার পেঁয়াজ থেকে টমেটোগুলো ছাড়িয়ে নিলাম, তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম। অবশ্যই কিন্তু আমি ফোড়নে দিয়েছি গোটা গরম মশলা। তো আমি পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে ভেজিটেবিল মানে আমি যে সবজিগুলো কেটে রেখেছি সেইগুলো দিয়ে দেবো। এবার এগুলো আমি হালকা লাল করে ভেজে নেব। মানে এই যে সবজিগুলো তার উপরে যদি আমি সব কিছু দিয়ে দিই তাহলে ভালো লাগবে না, একটু সময় নিয়ে তরকারিটা করব, তাতে খেতেও খুব মজা হবে। ভাজা হয়ে গেছে, টমেটো দিয়ে দিয়েছি, এখানে জিরে আদা বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি। এইবার এগুলো নাড়বো। আমার চ্যানেলে নতুন থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর পুরো ভিডিওগুলো মজা করে দেখো। তো আমি সবগুলো দিয়ে নুন হলুদ গুঁড়ো লঙ্কা সব কিছুই দিয়ে তরকারিটা কিন্তু ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিয়েছি। এবার কিন্তু আমি এই মাংসটা এই মানে তরকারিটাকে একটু সাইড করে দেবো, একটু নেড়ে নিচ্ছি আমি ভালো করে। তো আমি এটাকে সাইড করে নিলাম। দিলে আমি একটা ছোট্ট ননস্টিকের তাওয়া বসিয়ে নেব, তাতে দেবো একটুখানি সাদা তেল। ঠান্ডা লেগেছে তাই জন্য নাকটা একটুখানি এরকম হচ্ছে। তো গ্যাসটা আমি একটু আস্তে করে দিলাম। দিলে এবার আমি মাংসগুলো একটা একটা করে কিন্তু করে দিয়ে দেব। এই যে ভেজিটেবিল চিকেনটা সেটা কিন্তু খুবই মজাদার খেতে, আর স্বাস্থ্যের জন্য কিন্তু খুবই ভালো। আলু যত কম খাওয়া যায় ততই কিন্তু শরীরের পক্ষে ভালো। তো আমার মাংসটা ভাজা হয়ে গেছে। এবার আমি এটার উপরে দিয়ে দেবো, মানে আমি যেটা কষে রেখেছিলাম ভেজিটেবিলগুলো সেগুলোর উপরে দিয়ে দেব। দিয়ে হালকা হাতে এগুলো নেড়ে নেব, দিয়ে একটু জল দিয়ে দেব। দিলে একটু নেড়ে নিয়ে একটা ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে সব সবজি মাংস এগুলো সিদ্ধ হবে। এটা আমি আমার বোনের জন্য বানাচ্ছি, ও খাবে, আমরাও খাবো। কারণ মেন ফোকাস হচ্ছে আমার বোন, ওই খাবে। তো দেখতে পাচ্ছ যে তরকারিটা কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে। মানে যত ঝাল মশলা কম খাওয়া যায় ততই কিন্তু ভালো। আমি নাড়তে গিয়ে তো গ্যাসে চারিদিকে পড়ে গেছিলো ঝোলটা, আমি মুছেও নিয়েছি। তো আমার এদিকে কিন্তু চিকেনটা হয়ে গেছে, দেখতে পাচ্ছ ভেজিটেবিল চিকেনটা কতটা সুন্দর হয়েছে। গ্যাসটা নিভিয়ে দিলাম। এবার আবার একটা নতুন ভিডিওতে কিন্তু দেখা হবে। টাটা।